হ্যালো বন্ধুরা, আমি আজকে চারা কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করব। কাঁচকলাটাকে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা কেটে যায়, কালো হবে না তাহলে ঝোলের রং। মশলার মধ্যে লাগছে হলুদ, জিরে, আদা আর কাঁচা লঙ্কা। অনেকেই ভাবতে পারেন যে আদার সাথে আর কাঁচকলাই যায় না, আদায় কাঁচকলায়, কিন্তু না, আদায় কাঁচকলায় ব্যাপারটা হলেও কিন্তু তরকারিটা বেশ ভালো লাগে। একটু আদা দিলে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলে খেয়ে দেখতেই পারেন। আর ফোড়নে দেব জিরে আর তেজপাতা। আমি রান্নাটা তাহলে শুরু করি। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো এবার আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব মাছগুলো। কাতলা মাছটা বেশি বড় না, চারা কাতলা, চারা রুই হোক কাতলা হোক, চারা মাছ দিয়ে কাঁচকলার ঝোলটা কিন্তু সত্যি খুব ভালো লাগে, আর এই গরমকালে তো ভীষণই ভালো লাগে। মাছগুলো একটু উল্টে দিই, একটু ভালো করে, একটু কড়া করে ভাজতে হবে মাছটা, একেবারে আধ ভাজা করলে হবে না, সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এটা ছোট মাছ, জ্যান্ত ছোট মাছ, তার জন্য পিসগুলো খুবই ছোট ছোট। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো, এই যে জিরে আর তেজপাতা, এটা আমি ফোড়নটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা হোক, তারপরে সবজিগুলো দেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। কাঁচকলা আর আলুগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এগুলো বাচ্চাদের মুখে ভালো লাগবে না, ওদের তো ওরা এখন তেলে ঝোলে অম্বলে খাওয়ার বয়স, ওদের কি আর এখন এইসব ভালো লাগে? কিন্তু আমাদের পক্ষে এই ঝোলগুলো যথেষ্ট ভালো লাগে। আর ধরুন কালকে রিচ খেলাম, আজকে আমার রিচ খেতে ইচ্ছা করছে না, তখন একটু পাতলা ঝোল খেতে ইচ্ছা করছে, তখন এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আমি সবজিটা ভেজে নিই, তারপরে মশলাটা দেবো। সবজিটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, এর মধ্যে জিরের গুঁড়ো আছে, আদা আছে, আর লঙ্কা আর হলুদ, আমি এটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষাবো, সুন্দর করে কষিয়ে নিতে হবে। আজকে আমি দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছি রান্নায়, আদায় কাঁচকলায়, তাই না বন্ধুরা? নুনটা দিয়ে দিলাম, আর আমি পুরো কাঁচা লঙ্কাতেই ঝোলটা করবো, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা যাবে না। ভালো করে কষানো হোক, তারপরে জলটা দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে আসছে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো, যতটা ঝোল রাখবো ততটা দেবো, ব্যাস আর দেবো না। এবার টকবক করে ফুটে উঠুক সুন্দর করে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। জোর দিয়ে দিলাম, আর একটু ফুটুক, তারপরে মাছটা দিচ্ছি। ঝোলটা টকবক করে ফুটছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার ভালো করে ফুটবে, একটু কমিয়ে দেবো আলুটা আর এটা গলার জন্যে, কাঁচকলাটা। ফুটুক, টকবক করে হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আলু কলা সব গলে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল এরকম হয়েছে। যেহেতু কাঁচা লঙ্কাটা রান্না, কালারটা একটু সবুজ সবুজ মতো হয়েছে, কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আমরা খাই সেহেতু গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে আসি, অন্য দিন আসবো অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য